Good morning, dear students. How are you? Hope all of you are doing well. And this is class English second paper class for class 7. In my previous class for you, I have introduced you the different types of degrees. There are 3 types of degrees we have already discussed, and we have talked about what are the positive degrees. We have discussed on what are the comparative degrees and what are the superlative degrees. We have discussed all 3 degrees and their variation, their type, how we will know it. We have already discussed. Today we will know how we can transform the degrees, that is from positive degree how we can change into comparative degree, comparative to positive, comparative to superlative. So all this transformation we will talk in this class. So today at first I would like to request you to give your attention to this positive to comparative. So we will now see how positive degree can be transformed into comparative degree, right? And let's look at this সেন্টেন্স পজিটিভ ডিগ্রি। আমরা যখন গত ক্লাসে করেছিলাম তোমাদের কি মনে আছে যে আমরা কি বলেছিলাম যে পজিটিভ ডিগ্রিতে কি থাকবে, অ্যাডজেক্টিভের দুই পাশে অ্যাজ বা সো অ্যাজ থাকবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, রানা ইজ অ্যাজ টল অ্যাজ কামাল। ইয়েস, ইউ আর রাইট দ্যাট দিস ইজ দ্য, ইউ ক্যান অলসো ইউজ হিয়ার সো, রানা ইজ সো টল অ্যাজ কামাল। সো একই বাক্যে তো দুটো ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। সো আই এম ইউজিং হিয়ার অ্যাজ। And comparative degree তে কিভাবে করেছি একটু আমরা দেখি। কামাল ইজ নট টলার দ্যান রানা। তাহলে আমরা এটা কিভাবে করলাম একটু দেখি। রানা ইজ অ্যাজ টল অ্যাজ কামাল। এখানে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে রানা, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কামাল। কার সাথে কার তুলনা হলো? রানার সাথে কামালের তুলনা করা হয়েছে, এবং তুলনাটা কেমন? সমান সমান। যখন আমরা এরকম, এবং এই তুলনাটা দেখো সাবজেক্ট রানা এবং কামালের মধ্যে তুলনা করা হয়েছে, দে আর দ্য টু ফিক্সড ডেফিনিট সাবজেক্ট, এবং এই জন্য এই তুলনাটাকে বলা হচ্ছে নির্দিষ্ট তুলনা, রাইট? এখন এরকম যখন নির্দিষ্ট দুজনের মধ্যে তুলনা বোঝাবে তখন আমরা কি করব? প্রথমত সাবজেক্ট দুটো জায়গা পরিবর্তন করে দেব। কামাল শুরুতে চলে আসবে এবং রানা পরে চলে যাবে। এটা 1 নম্বর মনে রাখার বিষয়। সেকেন্ড ওয়ান ইজ, যখন পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভে থাকবে, কম্পারেটিভে আমরা নেগেটিভ ব্যবহার করব। দ্যাট মিনস when we will find the positive sentence in affirmative, we will turn into negative. আর যদি নেগেটিভে থাকে then we will made it affirmative. এটাই হচ্ছে দুইটা একদম নির্ধারিত, মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো নিয়ম। সাবজেক্ট জায়গা পরিবর্তন করবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। শুধু যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক সহজ। রানা ইজ অ্যাজ টল অ্যাজ কামাল, কামাল চলে আসছে সামনে। ইজ, এটা অ্যাফার্মেটিভ বাক্য, দেখো এখানে কোনো নট নাই, সেটা আমরা নট এখানে ব্যবহার করেছি। কামাল ইজ নট, কম্পারেটিভ ফর্ম টলা, অ্যাজ যেহেতু পজিটিভের অংশ, ওই দুটা বাদ চলে গেল, টলা, এবং সেখানে কম্পারেটিভে কি বসে? গত ক্লাসে কিন্তু আমরা শিখেছি যে এখানে দ্যান বসে, টলা দ্যান রানা চলে আসছে। কাজে আমি বলবো এবার তোমরা এটা খাতায় সুন্দর করে লিখে নাও কি কি জিনিস। সাবজেক্ট দুটো জায়গা পরিবর্তন করবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে, এবং যে পজিটিভের যে সিম্বল সেটা উঠে যাবে, কম্পারেটিভ ফর্ম বসবে এবং তারপরে দ্যান বসবে। সো আই হোপ ইউ গট দ্য আইডিয়া। এবার এর আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে নির্দিষ্ট তুলনা। আমরা এখানে আরেকটা নির্দিষ্ট তুলনা দেখি, যে তাহলে আমাদের বোঝাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। শিলা ইজ নট অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ মিলা। আগেরটা ছিল অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে নেগেটিভে আছে। এবার আমরা কি করছি? নেগেটিভটাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করছি। দেখো সাবজেক্ট কিন্তু জায়গা পরিবর্তন করেছে, এটাও কি নির্দিষ্ট তুলনা, তাই না? শিলা এবং মিলা, তাহলে মিলা কি হলো? শুরুতে এসেছে, আর শিলা শেষে এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল ইজ নট নেগেটিভ, কিন্তু আমরা যখন কি বললাম যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভে করব, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে আমাদের নটটা বাদ চলে যাবে। মিলা ইজ, নটটা চলে গেল, অ্যাজ তো থাকবেই না যেহেতু এটা পজিটিভের অংশ। তাহলে কি দাঁড়ালো? ব্রিলিয়ান্টের যে কম্পারেটিভ ফর্ম কি?
মোর ব্রিলিয়ান্ট, সেই কম্পারেটিভ ফর্মটা এখানে বসেছে, মোর ব্রিলিয়ান্ট, তারপরে কি দ্যান শিলা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে অ্যাজ কোথায় গেল? অ্যাজ হচ্ছে পজিটিভের অংশ, আমরা করছি কম্পারেটিভ, ওটা তো থাকবেই না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এই ক্লাসটা করার সময় আমি বারবার করে তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা পজ দিয়ে দিয়ে প্রত্যেকটা বাক্য খাতায় লিখে আমি যেভাবে বলছি সেটার সাথে মিল করে করে তোমরা বুঝবে এবং টেনে 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 ভিডিওটা দেখবে। এক টাইমে সিনেমা যেমন দেখি এভাবে কিন্তু ভিডিওটা তোমরা দেখবে না, তাহলে এই জিনিসটাতে তোমাদের যে সমস্যা থাকবে সেটা আর হবে না। আর তা না হলে কিন্তু প্রবলেম হবে, একবারে ভিডিও দেখে ফেললে পরে কিন্তু আর মিল করা যাবে না। কাজে আমি বলবো তোমরা বাক্যগুলো খাতায় লিখবে, আমার কথার সাথে বাক্যের কথাগুলো মিল করে তোমরা প্র্যাকটিস করবে, দেন ইউ উইল গেট দ্য বেনিফিট ফ্রম দিস ক্লাস। নাও আমরা তাহলে কি করলাম? পজিটিভ থেকে কম্পারেটিভ দেখলাম, ফিক্সড যে দুইটা নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে তুলনা হয়। এখন চলো আমরা দেখি অনির্দিষ্ট তুলনা হলে আমরা কি করব। আমরা দেখলাম নির্দিষ্ট তুলনা হলে সাবজেক্ট দুটো জায়গা পরিবর্তন করছে। এবার আমরা চলো দেখি অনির্দিষ্ট তুলনা হলে আমরা কি করব। এখানে দেখো পজিটিভ ডিগ্রিতে এখানে কি আছে? নো আদার ম্যান ইন দিস ভিলেজ ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মাই ফাদার। সো নো আদার ম্যান ইন দিস ভিলেজ, এই ভিলেজে নো আদার ম্যান, তার মানে কি এই মানে নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে যে ওই গ্রামে কার সাথে তুলনা করা হচ্ছে? না, কারোর সাথে কিন্তু এভাবে করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? নো আদার ম্যান ইন দিস ভিলেজ ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মাই ফাদার। আমার বাবার সাথে তুলনা করা হয়েছে গ্রামের যে কোনো মানুষের সাথে, তাহলে এটা কিন্তু যেহেতু নির্দিষ্ট না সেহেতু এটা হচ্ছে আমাদের মানে অনির্দিষ্ট তুলনা, ইনডেফিনিট। কম্পারিজনটা ইনডেফিনিট, তাহলে এই পজিটিভ ডিগ্রিটা আমাদের অনির্দিষ্ট তুলনা বুঝিয়েছে। তো এইরকম যখন আমরা করব তখন আমরা কি করব? তখন ওই যে বললাম সাবজেক্ট জায়গা পরিবর্তন করবে, তাহলে লাস্টে কি আছে? মাই ফাদার, মাই ফাদারটা শুরুতে চলে আসবে। মাই ফাদার ইজ, এখানে দেখো নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, এটা ছিল আমাদের সম্পূর্ণ সাবজেক্ট, তার সাথে ছিল ইজ, কিন্তু এই ইজ কিন্তু এই ইজ নয়, এটা আমাকে বুঝিয়ে দিচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। কিন্তু এই ইজের ব্যবহারটা কি করব আমরা? নতুন যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা বসবে। আমরা কিন্তু এই ইজ এখানে বসাইনি। এই ইজ রিলেটেড উইথ নো আদার ম্যান, আর এখানে এই ইজ রিলেটেড উইথ ফাদার। মাই ফাদার ইজ, অ্যাজটা হচ্ছে পজিটিভের অংশ, একদম ধরে ধরে আমরা করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। ইজ অ্যাজ পজিটিভের অংশ, কাজে এটা থাকবে না। অনেস্ট, অনেস্টের কম্পারেটিভ ফর্ম কি? মোর অনেস্ট, মোর অনেস্ট, এবং কম্পারেটিভ এখানে অ্যাজ আছে পজিটিভে চলে যাবে এবং কম্পারেটিভ ফর্মের পরে কি বসে? দেন বসে, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে এটা দেন, এবং এই যে নো আদার ম্যান আমরা কি শিখেছিলাম? নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে, তাহলে এটা নো আদার ম্যান আছে, তার পজিটিভ ফর্ম হচ্ছে এনি আদার ম্যান, রাইট? তাহলে কিন্তু দেখো আমাদের সব নিয়ম কিন্তু একদম ঠিক থাকলো। এখানে অনির্দিষ্ট তুলনা, আমরা অনির্দিষ্ট সাবজেক্ট কিন্তু এখানেই বসিয়েছি। তাহলে এনি আদার ম্যান ইন দিস ভিলেজ। হোপ ইউ গট দ্য সেন্টেন্স। নাও লেটস সি অ্যানাদার ওয়ান। ইট ইজ অলসো indefinite comparison, but there is little bit difference. Very few countries in South Asia are as populous as Bangladesh. Very few countries, আগেরটাতে কি ছিল একটু আমরা দেখি, no other man, no other singular, manটাও singular, আর এবার কি এসেছে দেখো very few, very few কিন্তু প্লুরাল, এবং যেহেতু very few এই ফ্রেজটা প্লুরাল আমাদের নাউনটাও কিন্তু প্লুরাল বসেছে, কাজে নাউন যখন প্লুরাল হবে তো ভার্ব কি হবে? অফকোর্স প্লুরাল হবে। লুক, কান্ট্রিজ ইন সাউথ এশিয়া আর, আগে ছিল ইজ। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে সাবজেক্ট এবং ভার্ব বোথ আর ইন্টার রিলেটেড উইথ দেয়ার এগ্রিমেন্ট। ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার. ইফ সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল, and of course it follows the tense as well. Very few countries in South Asia are as populous as Bangladesh. তাহলে বাংলাদেশ কিন্তু সিঙ্গুলার, তাহলে এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। আর ভেরি ফিউ কান্ট্রিজ এটা কিন্তু প্লুরাল। তাহলে আমরা চলে যাই, আমরা কিভাবে এটাকে কম্পারেটিভ করবো? তাহলে যেহেতু বাংলাদেশ শেষে আছে, কোথায় নিয়ে আসবো? শুরুতে নিয়ে আসবো, যেটা আমরা একদম প্রথম রুলসেই বলেছি, শুরুতে বাংলাদেশ বসবে। সরি, সাবজেক্ট দুটো চেঞ্জ হবে, যাই থাকবে লাস্টে সেটা সামনে আসবে। তাহলে কম্পারেটিভে যে এবার আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশ একদম শুরুতে চলে এসেছে,
is more populous. Bangladesh is more populous. কেন more populous হলো দেখো তো, পপুলাস আমরা জানি একাধিক সিলেবল যখন হয় তখন তার আগে মোর বা মোস্ট দিয়ে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে হয়। তাহলে মোর পপুলাস এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম। দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন, এই ভেরি ফিউ কান্ট্রিজের পরিবর্তে যখন আমরা কম্পারেটিভ করব তখন এখানে মোস্ট আদার কান্ট্রিজ ইন সাউথ এশিয়া এটা ব্যবহার করব। তার মানে ভেরি ফিউর পরিবর্তে কি ব্যবহার হলো, মোস্ট আদার। এটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে আবার একটু আমি খেয়াল করাচ্ছি তোমাদের, ভেরি ফিউ এখানে আর, কেন আর, কারণ ভেরি ফিউ প্লুরাল, সেজন্য কান্ট্রিজ প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। আর এখানে কি হলো, যেহেতু শেষের সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার, শেষের সাবজেক্টটা আমাদের প্রথমে এসেছে এবং তারপরে কি হয়েছে, ইজ ব্যবহার হয়েছে, সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, এবং অ্যাজ উঠে যাবে কারণ এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য সাউথ এশিয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবজেক্ট। তাহলে মোর পপুলাস দেন অ্যাজ উঠে যাবে এবং মোস্ট আদার কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, এটা টোটালটাই হচ্ছে আমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা আমরা পরে ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা তিন ধরনের, এই তিন ধরনেরই কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ বাক্য হয়, যেটা আমরা অলরেডি দেখলাম, একটা নির্দিষ্ট তুলনা, আরেকটা দেখলাম অনির্দিষ্ট তুলনা, এবং অনির্দিষ্টর মধ্যে দুটো তুলনা দেখলাম, একটা নো আদার দিয়ে আরেকটা ভেরি ফিউ দিয়ে। নো আদার সিঙ্গুলার, ভেরি ফিউ প্লুরাল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমি আশা করব এটা করার সময় তোমরা অবশ্যই খাতায় পয়েন্টগুলো লিখে রাখবে। Now let's move to the next part, that is the comparative to superlative. আমরা এতক্ষণ আলোচনা করলাম পজিটিভ থেকে কম্পারেটিভ, কাজে যেভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে গেছি একইভাবে কিন্তু আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে চলে আসব, শুধু আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। এবার যাই আমরা কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। এবার এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। My father is more honest than any other person in this village. My father is more honest than any other person in this village. এর সুপারলেটিভ তাহলে আমরা কি করব, সুপারলেটিভ করব my father is the most honest person in the village। এখন কিভাবে করলাম আমরা, my father সাবজেক্ট ঠিক থাকলো, is ঠিক থাকলো, এখন বলো তো মোর অনেস্ট এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে কম্পারেটিভ ফর্ম যদি মোর অনেস্ট হয় তাহলে সুপারলেটিভ ফর্ম কি হবে, মোস্ট অনেস্ট, তাহলে ইজ মোস্ট অনেস্ট হলো। এখন আমরা সুপারলেটিভের একটা বৈশিষ্ট্য শিখেছি যে সুপারলেটিভ ফর্মের আগে কি বসে, দি বসে। তাহলে এই যে সুপারলেটিভ ফর্মটা বসেছে সেখানে আমরা দি বসিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছো। মাই ফাদার ইজ দ্য মোস্ট অনেস্ট পারসন ইন দিস ভিলেজ, তারপর বাকি যা ছিল সব একইভাবে বসেছে। আমি আবারও একটু কম্প্যারিজনটা দেখিয়ে দিচ্ছি। দেখো মাই ফাদার বসেছে, ইজ বসেছে, এখানে কম্পারেটিভ অংশটা সুপারলেটিভ হয়েছে। আর যেহেতু সুপারলেটিভের আগে একটা দি যোগ হয় সেহেতু সুপারলেটিভ ফর্মের আগে আমরা দি যোগ করে দিয়েছি, এবং তারপরে এনি আদার হচ্ছে কম্পারেটিভের অংশ, এটা বাদ হয়ে গেল। এখানে শুধু অনেস্ট পারসন ইন দ্য ভিলেজ, এনি আদার এই অংশটুকু উঠে গেছে। কেন উঠে গেল, কারণ এটা কম্পারেটিভের একটা পার্ট। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝেছো। এটা এবং এটা কি বলো তো তোমরা, এটা কি নির্দিষ্ট তুলনা না অনির্দিষ্ট তুলনা? যেহেতু এনি আদার বলেছে, নির্দিষ্ট করে কিন্তু কারোর সাথে তুলনাটা বোঝায় নাই, সো দিস ইজ ইনডেফিনিট কম্পারিজন, ঠিক আছে, অনির্দিষ্ট তুলনা। এবার চলো আমরা আরেকটা বাক্য লক্ষ্য করি, এই বাক্যটাতে কি বলা হয়েছে এবং তার বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা একটু দেখি। বাংলাদেশ ইজ মোর পপুলাস দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন এশিয়া। এবার দেখো আগেরটাতে কি ছিল, এনি আদার থাকার জন্য আমরা সুপারলেটিভে কি করেছি, শুধু সুপারলেটিভ অংশের আগে দি বসিয়েছি। এবার চলো আমরা দেখি কি করেছি। বাংলাদেশ ঠিক ছিল, ইজ ঠিক আছে, মোর পপুলাস এটা কম্পারেটিভ ফর্ম, অ্যান্ড এই কম্পারেটিভ ফর্মটা আমরা পরিবর্তন করে কি করেছি, মোস্ট পপুলাস করেছি, কারণ এটা হচ্ছে এই কম্পারেটিভ ফর্মের এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, যেটা আমরা আগের ক্লাসে কিন্তু এগুলো সব আমরা পড়েছি। এবং এইখানে আগে আমরা কি দেখলাম, শুধু দি যোগ হয়েছে, কিন্তু যদি এখানে মোস্ট আদার থাকে আমাদের মনে রাখতে হবে তখন এই ডিগ্রির আগে ওয়ান অফ দ্য এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। শুধু দা ব্যবহার না করে তার পরিবর্তে উই উইল ইউজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলাস, দেন উঠে যাবে, মোস্ট পপুলাস উঠে যাবে, কান্ট্রিজ থেকে যাবে, কান্ট্রিজ ইন এশিয়া সাউথ এশিয়া। তাহলে এটুকু কেন উঠে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের কম্পারেটিভের অংশ, দেন কম্পারেটিভের অংশ,
মোস্ট পপুলার, এটা সরি দেন মোস্ট আদার কান্ট্রিজ। তাহলে এই যে ফ্রেজ মোস্ট আদার, এটা কম্পারেটিভেরই ফ্রেজ, যেহেতু এটা আমাদের কম্পারেটিভের ফ্রেজ, এটা থাকবে না। তার পরিবর্তে কি বসবে? সুপারলেটিভ ফর্ম বসবে। যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি, সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দ্য বসবে। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিমেম্বার দিস অ্যান্ড টেক ডাউন দ্য নোট দ্যাট before the most populous we should use one of the. Why we will one of the? If we found most other in comparative form, comparative form এ যদি most other বা many other থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সুপারলেটিভে one of the বসাবো, আর এখানে যদি any other থাকে তাহলে শুধু দি বসাবো। সো আমি আশা করব এটা তোমরা লিখে রাখবে। এবার চলে যাই আমরা আরেকটা তুলনাতে। সেটা কীরকম? একটু আগে আমরা কি তুলনা দেখলাম? মোস্ট আদার থাকলে কি ব্যবহার করছি? ওয়ান অফ দ্য থাকছে। এবার যাই, বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান অল আদার কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। আমি আসলে এখানে কাভার করার চেষ্টা করছি কিভাবে কত ধরনের কম্পারেটিভ বাক্য হয়। এনি আদার দিয়ে কম্পারেটিভ বাক্য হয়, মোস্ট আদার দিয়ে হয়, আরেকটা হয় অল আদার দিয়ে। সেটা আমরা এখন লক্ষ্য করছি। বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান অল আদার কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। এখন অল আদার যখন থাকবে তখন আমরা কিভাবে সুপারলেটিভ করব, চলো আমরা দেখি। সুপারলেটিভে বাংলাদেশ দেখো ঠিক আছে, ইজ ঠিক আছে, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ মোর বিউটিফুল আছে কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা কি করব? এটা বলো তো, সুপারলেটিভ ফর্ম। গুড, তাহলে এটা আমরা সুপারলেটিভ ফর্মে করব। তাহলে সুপারলেটিভ ফর্মটা কি? মোস্ট বিউটিফুল। এখন এই মোস্ট বিউটিফুলের আগে কি বসবে? দি বসবে, কারণ এটা আমরা অলরেডি জানি যে সুপারলেটিভের আগে আমার দুটো অপশন আছে, একটা শুধু দি বসে অথবা ওয়ান অফ দি বসে। আর ওয়ান অফ দ্য কখন বসে? যখন শুধুমাত্র মোস্ট আদার বা ম্যানি আদার থাকে, তাই না? তাহলে যেহেতু আমার এখানে মোস্ট আদারও নাই, ম্যানি আদারও নাই, আমার এখানে ওয়ান অফ দ্য বসার প্রশ্নই আসে না। তাহলে আমি কি বসাবো? শুধু দি। তাহলে দ্য মোস্ট বিউটিফুল, এবং এই যে অল আদার থাকলে আমরা কি করব? অফ অল, এই ফ্রেজটা রিপ্লেস করে দিতে হবে আমাদেরকে। এখানে অল আদারের পরিবর্তে অফ অল এই ফ্রেজটা যোগ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা আবারও বলছি, এটা লিখে রাখো। হোপ ইউ উইল গেট দ্য বেনিফিট ফ্রম দিস ক্লাস। অফ অল কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। আশা করছি এটুকু বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে আমরা কোন জায়গায় টুকু বাদ যাবে? অল আদার। এটা যেহেতু কম্পারেটিভের অংশ, বাদ তো আমি দিয়ে দিলাম, দিলে এইটার পরিবর্তে আমাকে অফ অল লিখতে হবে। কিন্তু এতক্ষণ কিন্তু আমরা যতগুলোই বাদ দিয়েছি কোনোটার পরিবর্তে কিন্তু কিছু লিখিনি। সো দিস ইজ অ্যান এক্সেপশনাল। যখন অল আদার থাকবে তার পরিবর্তে আমরা অফ অল লিখবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও এবার চলো আমরা আরেকটা বাক্য দেখি, এবং এই বাক্যটা হবে আমাদের, আমরা দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ আলোচনা করলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আলোচনা করলাম, এবং দেখো একটা জিনিস, আমরা যেভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে গেছি ঠিক একইভাবে যখন আমরা উল্টাভাবে প্র্যাকটিসটা করব তাহলে কিন্তু একই ভাইস ভার্সা হয়ে গেল আমাদের। এবার আমরা যাই কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভে করা যায়। চলো আমরা সুপারলেটিভ বাক্যগুলো আগে একটু দেখি কেমন হয়। মাই ফাদার ইজ দ্য মোস্ট অনেস্ট পারসন ইন দিস ভিলেজ। তাহলে এটা এক ধরনের সুপারলেটিভ ডিগ্রি। আমরা এর আগে কয় ধরনের পেয়েছি বলো তো? যখন আমরা দুই ধরনের পেয়েছি, একটা হচ্ছে দা দিয়ে আর একটা হচ্ছে ওয়ান অফ দা দিয়ে। তাহলে এখানে শুধু দা যুক্ত আছে। তাহলে এখানে যখন আমাদের শুধু দা যুক্ত থাকবে, আমরা খেয়াল করব যখন পজিটিভ ডিগ্রি হবে তখন আমরা এখানে দেখো তো আগেই আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তবে মজার ব্যাপার কি জানো? এই যে সুপারলেটিভে কিন্তু সবই অনির্দিষ্ট তুলনা। কেন? কারণ এখানে নির্দিষ্ট হওয়ার সুযোগই তো নাই। কারণ সুপারলেটিভ তুলনা হয় কতজনের মধ্যে? দুইয়ের বেশি জনের মধ্যে। তাহলে দুইয়ের বেশি জনের মধ্যে হলে তো সেটা নির্দিষ্ট আর হলো না। নির্দিষ্ট হয় কখন? যখন দুজন নির্দিষ্ট মধ্যে থাকে, যে অমুক অ্যান্ড অমুক, রাইট? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সবসময় অনির্দিষ্ট। আর অনির্দিষ্টর সময় কি বসে? পজিটিভে এসে আমাদের কি বসে বলো তো? নো আদার বসে অথবা ভেরি ফিউ বসে, যেটা আমরা প্রথমে অলরেডি এটা ক্লাস করে ফেলেছি। মাই ফাদার ইজ দ্য মোস্ট অনেস্ট পারসন ইন দিস ভিলেজ। পজিটিভ কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো এখানে যেহেতু অনির্দিষ্ট এবং শুধু দি আছে, তাহলে শুধু দিয়ের সাথে সম্পর্কযুক্ত কি দেখো? নো আদার। শুধু দি থাকলে আমরা নো আদার দিয়ে পজিটিভ করব। নো আদার, এবং এখানে মোস্ট অনেস্ট যে অ্যাডজেক্টিভের যে অংশটুকু থাকবে তারপর থেকে যা থাকবে সেটুকু হচ্ছে আমার সাবজেক্ট পার্ট। তাহলে পারসন ইন দিস ভিলেজ, ওকে সরি দিস ইজ দ্য টাইপিং মিস্টেক, এখানে পারসন হবে, এখানে ম্যান না, এখানে পারসন হবে। নো আদার পারসন ইন দিস ভিলেজ
ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মাই ফাদার। কেন ইজ হলো? যেহেতু আমার পার্সনটা টেন্সটা প্রেজেন্ট টেন্স এবং নো আদার ম্যান সিঙ্গুলার, সেজন্য আমার অক্সিলারিটা ইজ হয়েছে। তাহলে এটা পার্সন হবে, এখানে পার্সন থাকলে এখানে পার্সন হবে, আমরা কিন্তু ওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। দিস ইজ মাই টাইপিং মিস্টেক, প্লিজ sorry for that, and remember this, and this would be person. No other person in this village is as honest as my father. তাহলে আমার বাবার সাথে তুলনা হয়েছে, সেটা পরে চলে গেছে। এবং দেখো কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম ছিল, সেটা পজিটিভ হয়ে গেছে এবং দা উঠে যে অ্যাজ বসেছে। দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু একদম একইভাবে আছে। তো আমরা প্রথম দিন যেটা শিখেছিলাম যে পজিটিভের বৈশিষ্ট্য কী, কম্পারেটিভের বৈশিষ্ট্য কী, সুপারলেটিভের বৈশিষ্ট্য কী, এইটুকু যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই ট্রান্সফরমেশন কিন্তু খুবই সহজ। এবার আমরা চলে যাই আরেকটা যে বাক্যটা আছে সেটার দিকে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আগেরটাতে দেখলাম কি ছিল, শুধু দিয়েছিল, এবার ওয়ান অফ দ্য। ভেরি ফিউ কান্ট্রিজ, তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হবে পজিটিভে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, এবং অ্যাডজেক্টিভের পরের অংশটুকু তোমার সাবজেক্ট হিসাবে অ্যাড হবে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন সাউথ এশিয়া আর, যেহেতু ভেরি ফিউ আছে অলরেডি আমি বলেছি, তোমরা দেখতে পাচ্ছ কান্ট্রিজ হচ্ছে প্লুরাল, আমার ভার্বও হবে প্লুরাল। ভেরি ফিউ কান্ট্রিজ ইন সাউথ এশিয়া আর অ্যাজ পপুলাস অ্যাজ বাংলাদেশ। গুড। তাহলে মোস্ট পপুলাসটা কি ছিল? এটা সুপারলেটিভ ছিল, সুপারলেটিভের এই অংশটা পজিটিভ ফর্ম হয়ে গেছে এবং অ্যাজ বসেছে। কেন বসেছে? কারণ এই বাক্যটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, আর এটার বৈশিষ্ট্যই হচ্ছে ডিগ্রির দুই পাশে অ্যাজ বা সো অ্যাজ থাকবে। তোমরা এখানে সো ব্যবহার করতে পারো, কিন্তু শেষে কিন্তু অবশ্যই অ্যাজ দিতে হবে। তাহলে আশা করছি এই সেন্টেন্সটাও তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা চলে যাই আরেকটা বাক্যে, যেখানে আমরা আরেক ধরনের সুপারলেটিভ বাক্য দেখেছিলাম যে যেখানে অফ অল থাকে। তো অফ অল যদি থাকে সেই ক্ষেত্রে আমরা পজিটিভে যে কি করব? রোজেস আর দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, নো আদার ফ্লাওয়ার। দেখো অফ অলের জন্য কিন্তু কোনো স্পেশাল কিন্তু কোনো রুলস নেই, যেটা আমরা, এটা যেহেতু অনির্দিষ্ট তুলনা, এখানে কিন্তু ওই অনির্দিষ্টভাবেই তুলনাটা করা হয়েছে। নো আদার ছিল, আমরা নো আদারই করেছি। ভেরি ফিউ কখন বসবে? যখন এখানে ওয়ান অফ দ্য থাকবে। তাহলে আমরা কোনটা মনে রাখবো? আমরা মনে রাখবো শুধু এই দিটা। শুধু দি থাকলে নো আদার দিয়ে শুরু হবে, ওয়ান অফ দ্য থাকলে কি হবে? নো আদার, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। আমাদের এখানে আছে দি, আমরা নো আদার দিয়ে শুরু করলাম। নো আদার ফ্লাওয়ার, এখানে আছে ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স। দেখো এটা প্লুরাল, অল শব্দটা হচ্ছে প্লুরাল, সেজন্য ফ্লাওয়ার্সটা প্লুরাল ছিল। কিন্তু যখন আমরা নো আদার দিয়ে শুরু করলাম, নো আদারটা কি বলো? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারটা কি হলো? নো আদার যদি সিঙ্গুলার হয় তাহলে পরের নাউনটাও সিঙ্গুলার। নো আদার ফ্লাওয়ার ইজ, নাউন সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ রোজেস। তাহলে অ্যাজ গুড, তাহলে এখানে দেখো সুপারলেটিভ ফর্মটা আমার পজিটিভ হয়ে গেল, দিটা সুপারলেটিভের অংশ উঠে গেল, উঠে যে পজিটিভের যে বৈশিষ্ট্য সে দুটা বসে গেল এবং যার সাথে তুলনা করা হয়েছে সেটা শেষে চলে গেল। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই সেন্টেন্সগুলো তোমরা পজ করে করে খাতায় লিখে লিখে আমার কথার সাথে মিলিয়ে নিয়ে তারপরে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা আরেকটা বাক্য দেখি কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করছি, এবং যেভাবে আমরা এই যে তিনটা বাক্য দেখলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা কয়টা বাক্য দেখলাম? একটা হচ্ছে শুধু দিয়ে, আরেকটাতে দেখলাম ওয়ান অফ দ্য দিয়ে পজিটিভ করলাম, আরেকটাতে করলাম কি দি আছে কিন্তু সেখানে একটা অফ অল ফ্রেজ আছে। তো অফ অল এটা হচ্ছে আমাদের একটা চালাকি, আমাদেরকে এটা কনফিউজ করে দিবে যে এর জন্য নতুন কোনো নিয়ম আছে কিনা। তো ডিয়ার স্টুডেন্টস, আই লাইক টু সে দ্যাট দেয়ার ইজ নো নিউ রুল ফর দিস অফ অল, উই শুড স্টার্ট উইথ নো আদার, রাইট? তো এর আগেও আমি তোমাদেরকে এই চার্টটা প্রোভাইড করেছি। তো এই চার্টটা আমি আবারও বলছি, যেন এই চার্টটা যদি তোমরা খাতাতে লিখে রাখো এবং তোমাদের রিডিং টেবিলের সামনে রাখো, তোমাদের ডিগ্রি বোঝা অনেক সহজ হয়ে যাবে। সেটা কি? পজিটিভ ডিগ্রিতে কি আছে? অ্যাজ অথবা সো বসে এবং পরে অ্যাজ বসে, এবং যখন এরকম পজিটিভ ডিগ্রি থাকবে তখন আমরা কম্পারেটিভের বৈশিষ্ট্য কি থাকে? শুরুতে যা থাকে সেভাবে করে দেন প্লাস সাবজেক্ট বসে, এবং তারপরে সুপারলেটিভের বৈশিষ্ট্য হচ্ছে নো
সুপারলেটিভ ডিগ্রি। কেন নো সুপারলেটিভ ডিগ্রি? কারণ এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট, যখন নির্দিষ্ট দুজনের মধ্যে তুলনা হবে তখন এখানে দেন প্লাস সাবজেক্ট হবে। আর দুজনের মধ্যে কি হয়, কোনো কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না, এটা আমরা অলরেডি বলেছি। বাক্য যদি নো আদার দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে নো আদার সিঙ্গুলার। এখানে আমি জাস্ট ফোকাস করেছি কোন জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। নো আদার যেহেতু সিঙ্গুলার, কাজে এরপরে যে নাউনটা হবে সেটা হবে আমাদের সিঙ্গুলার। আর এইরকম বাক্য যখন আমরা কম্পারেটিভ করব তখন দেনের পরে এনি আদার বসাতে হবে, এবং এনি আদারও সিঙ্গুলার, যেহেতু এনি আদার সিঙ্গুলার এরপরে নাউনও হবে সিঙ্গুলার। এবং এই ধরনের বাক্যকে সুপারলেটিভ করার সময় শুধু দি বসবে, সুপারলেটিভ ফর্মের আগে শুধু দি বসবে। এবং ভেরি ফিউ দিয়ে যখন বাক্য শুরু হবে পজিটিভ ডিগ্রির, এবং এগুলো কিন্তু পজিটিভ ডিগ্রির, দেখো তোমরা, আমি আবারও বলছি, তোমরা ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে খাতায় তুলে নিতে পারো। ভেরি ফিউ থাকলে এটা কি হবে, প্লুরাল হবে। এবং এই ভেরি ফিউ এর পরে যেহেতু এটা প্লুরাল, পরে যে নাউনটা বসবে সেটাও কিন্তু প্লুরাল হবে। এবং এখানে দেখো এরকম বাক্য যদি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা করব এখানে যেভাবে সাবজেক্ট পরিবর্তন হয়, যা যা হয়, সেজন্য আমি ডট দিয়েছি, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল। যেখানে আমাদের খেয়াল রাখতে হবে সেটা দেনের পরে মোস্ট আদার বসবে। ভেরি ফিউ থাকলে এনি আদার না বসে, দেখো এনি আদার ছিল, এটা না বসে তখন মোস্ট আদার বসবে। এবং এই মোস্ট আদারটা তখন কি, যেহেতু প্লুরাল এরপরে নাউনটাও হবে আমাদের প্লুরাল। এবার যাই আমরা পরেরটাতে, সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মটা কি, এরকম বাক্য যেভাবে সাবজেক্ট শুরু হয় সেভাবে বাক্যটা শুরু হবে। এবং সুপারলেটিভ ফর্মে তখন মানে ভেরি ফিউ থাকুক আর কম্পারেটিভে মোস্ট আদার থাকুক, যে ডিগ্রি থেকেই আমাদেরকে এখানে সুপারলেটিভ করতে বলা হোক না কেন, আমরা ওই সুপারলেটিভ ফর্মের আগে কি করব, ওয়ান অফ দ্য বসাবো। এবং ওয়ান অফ দ্য যেহেতু প্লুরাল, আমরা কি করব, অবশ্যই এখানে যে নাউনটা আমরা বসাবো অবশ্যই সেটা প্লুরাল হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি যে এই চার্টটা যদি তোমরা সুন্দরভাবে একটু খাতায় তুলে নাও এবং তোমাদের রিডিং টেবিলে এই চার্টটা রেখে দাও, সো আই থিঙ্ক transformation of degrees will be very easy for you. So I hope you got all the ideas from how we can change positive to comparative, comparative to superlative, and again superlative to positive degree. And still you have any question, you can send me your question through comments. I will give you the answer also through comments, right? So hope you will enjoy this class. See you in the next class. Allah Hafiz. Bye bye.